Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে তোমাদের জন্য পলিটি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে এসেছি ফর টেট 2। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই হেল্পফুল হবে আজকের এই ক্লাসটা। তো আজকে নিয়ে এসেছি পলিটি থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ ফর টেট 2। ইভেন অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আর তাছাড়া তোমরা যদি নোটস নিতে চাও, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা নোটস নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, তো এখন দেরি না করে আজকের ক্লাসটা শুরু করছি। আর তোমরা ভিডিওটা একদমই স্কিপ করবে না, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের অনেকটাই কাজে আসবে। তো আজকে পলিটি থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ শুরু করছি। যেটা প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নম্বর, ত্রিপুরায় কয়টি উপজাতি সম্প্রদায় রয়েছে? ত্রিপুরায় কয়টি উপজাতি সম্প্রদায় রয়েছে? তো কয়টি রয়েছে? কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি 19, 19টি। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। ওকে, তো ত্রিপুরায় 19টি উপজাতি সম্প্রদায় রয়েছে। নেক্সট 2 নম্বর, সংবিধানে কোন তপশিলে ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরামের উপজাতি এলাকার প্রশাসন সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, ষষ্ঠ তপশিলে। অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। সংবিধানে এই যে 6 নম্বর ষষ্ঠ তপশিলে ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরামের উপজাতি এলাকা প্রশাসন সম্পর্কে আলোচনা করা হয়েছে। মিনস ওই যে আমরা পড়েছিলাম সিক্স শেডিউল ওইটা, এই যে ষষ্ঠ তপশিলে 6 শেডিউল। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 3 নম্বর, সংবিধানে কোন অংশে উপজাতি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে? যে সংবিধানে কোন অংশের মধ্যে উপজাতি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, দশম অংশে। অপশন নাম্বার এ, দশম অংশে। সংবিধানের দশম অংশে উপজাতি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 4 নম্বর, সংবিধানে কোন ধারায় উপজাতি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে? সংবিধানে কোন ধারায়, যে আগেটা কি পড়েছি আমরা অংশ, পার্ট, যে সেটা কত ছিল যে দশম অংশে 10 নাম্বার পার্ট নাম্বার 10 এর মধ্যে। আর সংবিধানে এখন বলা যে কোন ধারাতে, না আর্টিকেল, কোন ধারাতে উপজাতি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 244 নং ধারায় অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 5 নাম্বার, TTADC পুরো নাম কি? যে TTADC পুরো নাম কি? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, যে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ। TTADC পুরো নাম বাংলাতে কি? ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ। তো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। ওকে, নেক্সট 6 নাম্বার, TTADC বিল 1979 খ্রিস্টাব্দে কবে ত্রিপুরা বিধানসভা কর্তৃক পাশ হয়? তো কবে পাশ হয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, যে 1979 খ্রিস্টাব্দে 23শে মার্চ। 1979 খ্রিস্টাব্দে 23শে মার্চ। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। TTADC যে বিলটা 1979 খ্রিস্টাব্দে 23শে মার্চ ত্রিপুরা বিধানসভায় কর্তৃক পাশ হয়। তারপর রয়েছে 7 নম্বর। তো আমি সবগুলি অপশন পড়ছি না, আমি জাস্ট কারেক্ট আনসারটাই বলে দিচ্ছি, তাহলে ভিডিওটাও লেন্দি হবে না, তোমাদের জন্য সুবিধা হবে। সংবিধানে সপ্তম তপশিল অনুযায়ী কবে TTADC প্রতিষ্ঠিত হয়? সংবিধানে সপ্তম তপশিল অনুযায়ী কবে TTADC প্রতিষ্ঠিত হয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, 1982 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার ডি 1982 খ্রিস্টাব্দে। এটা হবে কারেক্ট আনসার। সংবিধানে সপ্তম তপশিল অনুযায়ী 1982 খ্রিস্টাব্দে TTADC প্রতিষ্ঠিত হয়। 8 নম্বর, সংবিধানে সপ্তম তপশিল অনুযায়ী কবে TTADC নির্বাচন অনুষ্ঠিত হয়? যে কবে নির্বাচন অনুষ্ঠিত হয় সংবিধানের তপশিলি অনুযায়ী? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 1982 খ্রিস্টাব্দে 15ই জানুয়ারি। 1982 খ্রিস্টাব্দে 15ই জানুয়ারি সংবিধানের সপ্তম তপশিল অনুযায়ী যে TTADC নির্বাচন অনুষ্ঠিত হয়। অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। নেক্সট 9 নম্বর, সংবিধানে সপ্তম তপশিল অনুযায়ী কবে TTADCর সদস্যরা শপথ গ্রহণ করে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, 1982 খ্রিস্টাব্দে 18ই জানুয়ারি। 1982 খ্রিস্টাব্দে 18ই জানুয়ারি সংবিধানের সপ্তম তপশিল অনুযায়ী কবে TTADC সদস্যরা শপথ গ্রহণ করে? 1982 খ্রিস্টাব্দে 18ই জানুয়ারি। অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। ওকে, নেক্সট 10 নম্বর,
কবে TTADC সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? কবে TTADC সাংবিধানিক স্বীকৃতি লাভ করেন? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার 1984 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার ডি, 1984 খ্রিস্টাব্দে TTADC সাংবিধানিক স্বীকৃতি লাভ করেন। 11, সংবিধানের কততম সংশোধন অনুযায়ী TTADC সাংবিধানিক স্বীকৃতি লাভ করেন? কততম সংশোধন অনুযায়ী যে TTADC সাংবিধানিক স্বীকৃতিটা লাভ করেন? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 49তম। অপশন নাম্বার এ, সংবিধানের 49তম সংশোধন অনুযায়ী TTADC সাংবিধানিক স্বীকৃতি লাভ করেন। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 12 নম্বর, 49তম সাংবিধানিক সংশোধন আইন কবে পাশ হয়? তো কারেক্ট আনসার হবে এই যে অপশন নাম্বার ডি, 1984 খ্রিস্টাব্দে। 1984 খ্রিস্টাব্দে অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 13, সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী কবে TTADC প্রতিষ্ঠিত হয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 1985 খ্রিস্টাব্দে, যে 1 এপ্রিল। অপশন নাম্বার এ। সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী TTADC কবে প্রতিষ্ঠিত হয়? এই যে 1985 and 1 এপ্রিল। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 14, সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী কবে TTADC নির্বাচন অনুষ্ঠিত হয়? তো এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, এই যে 1885 30 জানুয়ারি। ওকে, তো 1885 খ্রিস্টাব্দে 30 জানুয়ারি। অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী 1885 খ্রিস্টাব্দে 30 জানুয়ারি TTADC যে নির্বাচন অনুষ্ঠিত হয়। সো অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। 15, সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী কবে TTADC সদস্যরা শপথ গ্রহণ করেন? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, 1885 খ্রিস্টাব্দে 19 জুলাই। অপশন নাম্বার ডি, 1885 খ্রিস্টাব্দে 19 জুলাই। 16, TTADCর মোট আয়তন কত? TTADCর মোট আয়তন হলো এই যে অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। ওকে, অপশন নাম্বার এ। TTADC মোট আয়তন কত? এই যে 7132.56 কিলোমিটার। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 17, TTADCর অধীনে কয়টি ভিলেজ কমিটি আছে? TTADCর অধীনে কয়টি ভিলেজ কমিটি আছে? এই যে অপশন নাম্বার ডি, 587টি। অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। TTADCর অধীনে কয়টি ভিলেজ কমিটি আছে? 587টি। 18, TTADCর সদর দপ্তর কোথায় অবস্থিত? TTADCর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ, খুমলুং। অপশন নাম্বার এ, খুমলুং। 19, TTADC কতজন সদস্য নিয়ে গঠিত? TTADC কতজন সদস্য নিয়ে গঠিত? অপশন নাম্বার ডি, 30 জন নিয়ে। অপশন নাম্বার ডি, 30 জন নিয়ে। TTADC 30 জন সদস্য নিয়ে গঠিত। 20, TTADCর কতজন সদস্য সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হন? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, 28 জন। অপশন নাম্বার বি, 28 জন। TTADC কতজন সদস্য সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয়? 28 জন। আর TTADCর মধ্যে সদস্য রয়েছে টোটাল 30, তার মধ্যে থেকে ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয় 28। ওকে, সো এই কোশ্চেনের কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি। TTADCর 28 জন সদস্য সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হন। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। ওকে, বাকি কোশ্চেন আনসারগুলি পড়ার আগে তোমাদেরকে বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু টেটের নোটসও অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি নোটস নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যে আমাদের কাছে নোট রয়েছে টেট 1, টেট 2, তোমরা যদি এগুলি নিতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। নোটের প্রাইসটা হলো 3000 টাকা। টেট 1 নোটের প্রাইসটা 3000 টাকা এবং টেট 2 নোটের প্রাইসটাও কিন্তু 3000 টাকা। আর তোমরা যদি চাও টেট 1 এবং 2 দুটো একসাথে নেবে কম্বাইন নোটস, তাহলে হবে 5000 টাকা। তো তোমরা যদি নোটস নিতে চাও তাহলে তোমরা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে এসে নোটসটা দেখতে পারো, যাচাই করতে পারো, দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। আর নোটসটা নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, anyway, next question 21, TTADCর কতজন সদস্য রাজ্যপালের দ্বারা মনোনীত হন?
তো এটার কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি 2 জন। অপশন নাম্বার বি 2 জন। যে TTADC কতজন সদস্য রাজ্যপালের দ্বারা মনোনীত হয়? 2 জন। যে আমি আগেই বলেছিলাম যে TTADCর মধ্যে টোটাল সদস্য হলো 30 জন, তার মধ্যে থেকে ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয় 28 জন, আর রাজ্যপালের দ্বারা মনোনীত হয় 2 জন। ওকে, তো 30 জন থেকে টোটাল তো 30, তার থেকে ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয় 28, আর 2 জন হলো যারা রাজ্যপালের দ্বারা মনোনীত হন। তো এই কোশ্চেনের কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি। নেক্সট 22, TTADCর মোট আসনের মধ্যে কয়টি আসন অসংরক্ষিত? কয়টি আসন অসংরক্ষিত? তো এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ 3টি। অপশন নাম্বার এ 3টি। নেক্সট, TTADCর মোট আসনের মধ্যে কয়টি আসন উপজাতিদের জন্য সংরক্ষিত? যে কয়টি আসন উপজাতিদের জন্য সংরক্ষিত? তো এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ 25টি। অপশন নাম্বার এ 25টি। TTADCর মোট আসনের মধ্যে যে উপজাতিদের জন্য সংরক্ষিত করা আছে 25টি আসন। সো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 24 নম্বর, TTADCর নিচে কোন আসনটি অসংরক্ষিত? তো এটার কারেক্ট আনসার হলো কি হবে? এখানে অপশনগুলির মধ্যে অপশন নাম্বার ডি। ওকে, তো এই অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি মানে মাছমারা, দেন দশদা কাঞ্চনপুর, মনোছৈল্যাংটা, এই সবগুলি কি TTADCর মধ্যে? এগুলির মধ্যে কি আসনগুলি সংরক্ষিত? অসংরক্ষিত আসনগুলি কি অসংরক্ষিত? তো এই সবগুলি হবে। তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, এগুলির সবগুলি। কি হবে? এগুলির সবগুলি। 25 নম্বর, কে স্বশাসিত জেলার আয়তন বৃদ্ধি বা হ্রাস কিংবা নাম পরিবর্তন বা সীমানা নির্ধারণ করতে পারেন? তো এটার কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ রাজ্যপাল। অপশন নাম্বার এ রাজ্যপাল। 26, TTADC নির্বাচিত সদস্যদের মেয়াদ কত বছর? তো কারেক্ট আনসার হলো অপশন সি 5 বছর। অপশন নাম্বার সি 5 বছর। 27 নম্বর, TTADC মনোনীত সদস্যদের মেয়াদ কত বছর? তো এটা কারেক্ট আনসার হলো যে অপশন নাম্বার ডি, 6 বছর। ওকে, অপশন নাম্বার ডি 6 বছর। 28, কে স্বশাসিত জেলার পরীক্ষা নিরীক্ষা কিংবা প্রতিবেদন পেশ করার জন্য কমিশন নিয়োগ করতে পারে? তো এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ রাজ্যপাল। অপশন নাম্বার এ রাজ্যপাল। যে রাজ্যপাল স্বশাসিত জেলার পরীক্ষা নিরীক্ষা কিংবা প্রতিবেদন পেশ করার জন্য কমিশন নিয়োগ করতে পারেন। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 29, নিচের কোনটিকে ত্রিপুরা ক্ষুদ্র বিধানসভা বলা হয়? যে নিচের অপশনগুলির মধ্যে কোনটাকে ত্রিপুরার ক্ষুদ্র বিধানসভা বলা হয়? সো অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি। ওকে, অপশন নাম্বার বি, TTADC। এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার বি, TTADC। 30 নম্বর, ত্রিপুরার মূল ভৌগোলিক এলাকায় কত শতাংশ TTADCর অন্তর্ভুক্ত? যে ত্রিপুরার মধ্যে যে মোট ভৌগোলিক এলাকাটা রয়েছে তার মধ্যে থেকে কত শতাংশ TTADC অন্তর্ভুক্ত? তো এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি 68.10%। ওকে, 68.10%। অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার। 31, TTADCর প্রশাসনিক কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত? And the correct answer is option number A 10 জন। অপশন নাম্বার এ 10 জন। 32, TTADCর কয়টি আঞ্চলিক কার্যালয় আছে? যে TTADCর কয়টি আঞ্চলিক কার্যালয় আছে? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ 5টি। অপশন নাম্বার এ 5টি। 33, TTADC যে নিচের অপশনগুলি থেকে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি শ্রীযুক্ত নারায়ণ রূপিণী। অপশন নাম্বার সি শ্রীযুক্ত নারায়ণ রূপিণী। TTADC এই যে শ্রীযুক্ত নারায়ণ রূপিণী। 34, TTADC যে সদস্য নিচের অপশনগুলির মধ্যে, তো এখানে অপশনগুলির মধ্যে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি শ্রীযুক্ত অঘুর দেববর্মা। এই যে শ্রীযুক্ত অঘুর দেববর্মা। অপশন নাম্বার ডি শ্রীযুক্ত অঘুর দেববর্মা। 35, খুমলুং এবং আগরতলার দূরত্ব কত কিলোমিটার? খুমলুং এবং আগরতলার মধ্যে দূরত্বটা কত কিলোমিটার? 23 কিলোমিটার। সো অপশন নাম্বার ডি 23 কিলোমিটার। 36, TTADCর মোট তপশিলি উপজাতির সদস্য কতজন মনোনীত সদস্য সহকারে? তো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনের আনসারটা আমি এখন বলবো না, এটা তোমরা কমেন্ট করে বলবে যে এটা আনসারটা কোনটা হবে। TTADCর মোট তপশিলি উপজাতিভুক্ত সদস্য কতজন, ব্র্যাকেটে কি আছে? মনোনীত সদস্য সহকারে। তো এটার আনসারটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওকে, নেক্সট 37,
বর্তমানে ত্রিপুরায় কয়টি ব্লক অ্যাডভাইসরি কমিটি আছে? বর্তমানে ত্রিপুরায় কয়টি ব্লক অ্যাডভাইসরি ব্লক কমিটি আছে? তো এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এই যে ডি, অপশন নাম্বার ডি 40। অপশন নাম্বার ডি 40 হবে এটা কারেক্ট আনসার, যে বর্তমানে ত্রিপুরার মধ্যে ব্লক অ্যাডভাইসরি কমিটি আছে যে 40টি। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। ওকে, তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। তো আজকে আমরা 37 এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, কি থেকে? পলিটি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আমরা আলোচনা করেছি। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, তোমাদের ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করে দেবো। আর তোমাদের যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, এবং কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। আর চ্যানেলটা হেল্পফুল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার কিন্তু নোটসও অ্যাভেলেবেল আছে, তোমরা যদি নোটস নিতে চাও সেটাও নিতে পারো। নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, যে নাম্বারটার মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো নোটস নেওয়ার জন্য। নোটের প্রাইসটা হলো ট্যাট 1 নোটের প্রাইসটা 3000 টাকা, ট্যাট 2 নোটের প্রাইসটাও 3000 টাকা। তোমরা যদি চাও ট্যাট 1 এবং 2 দুটোই নেবে, দুটো নিলে কম্বাইন নোটের প্রাইসটা হবে 5000 টাকা। ওকে, আমাদের কাছে সায়েন্স, আর্টসের মধ্যে যে বেঙ্গলি, ককবরক সবগুলি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সিডিপি, বেঙ্গলি, ইংলিশ, এসএসটি পার্ট, সায়েন্সের পার্ট, ককবরক সবগুলি অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে এসে নোটসগুলি দেখতে পারো, যাচাই করতে পারো। নোটসটা দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। ট্যাট 1 নোটের প্রাইস 3000 টাকা, ট্যাট 2 নোটের প্রাইসও 3000 টাকা। যদি দুটো একসাথে নিতে চাও, ট্যাট 1 এবং 2 দুটো একসাথে নেবে কম্বাইন নোটস, তাহলে হবে 5000 টাকা। ওকে, আর তোমাদের আশা করি নোটসগুলি দেখলে তোমরা বুঝতে পারবে কত সুন্দরভাবে আমাদের এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে। নোটসগুলি খুবই একদম এক্সামের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নোটস বানানো হয়েছে, সিলেবাসের অ্যাকর্ডিং। তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে নোটসগুলি বানানো হয়েছে। তো তোমরা নোটস নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, তো তাছাড়া আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার টেটের জন্য কিন্তু অফলাইন কোচিংয়েরও সুবিধা রয়েছে। তোমরা যদি টেটের জন্য অফলাইন কোচিং নিতে চাও, ক্লাস করতে চাও, তাহলে তোমরা এডমিশন নিতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, মান্থলি ফিস হলো 500 টাকা, যার মধ্যে তোমরা পেয়ে যাবে সপ্তাহে 2 দিন ক্লাস, অনলাইন এবং অফলাইন মক টেস্ট পেয়ে যাবে। যে অফলাইন ওয়েমার্কশিট বেস মক টেস্ট, যেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, এটার মধ্যে হয়ে যাবে। আর তার সাথে একদম সম্পূর্ণ নোটসটা তোমরা পেয়ে যাচ্ছ, ফুল নোটসটা, যেটা আমরাই জেরক্স করে দেবো, তোমাদের কিন্তু জেরক্স করতে লাগবে না। নোটসটা পুরোটা আমরাই প্রোভাইড করবো। এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রয়োজনে তোমরা আমাদের কোচিং সেন্টারে এসে একদিন ক্লাস করে দেখতে পারো। ক্লাস করে যদি ভালো লাগে তবেই তোমরা এডমিশন নিতে পারো। নোটসটা দেখে ভালো লাগলে তবেই তোমরা এডমিশনটা নিতে পারো এবং নোটসটা নিতে পারো। আর তাছাড়া কোনো কোয়ারিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারো। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।